নমস্কার বন্ধুরা, আরআরবি অ্যাসপিরেন্ট চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা রিজনিং এর একটা ইম্পর্টেন্ট টপিক কোডিং ডিকোডিং নিয়ে আলোচনা করব, যাতে তোমরা খুব তাড়াতাড়ি এর উত্তর দিতে পারো। সেইভাবে আমরা কোশ্চেনগুলো সলভ করব, ঠিক আছে? তো দেখা যাক আজকে প্রথম প্রশ্ন। বলছে KL91 CD 66 এর সঙ্গে সম্পর্কযুক্ত। KL91 CD 66, তাহলে কে থেকে সিতে দিতে গেলে কি হবে? -8। কারণ কি, আমরা আগের দিনের লেকচারে দেখেছিলাম কোন মানে লেটারের জন্য আমরা কোন সংখ্যা ব্যবহার করি, মানে এক মানে এ মানে 1, বি মানে 2, এভাবে আমরা পুরো চারটা দেখিয়েছি। তো তোমরা যদি না দেখে থাকো তাহলে ভিডিওটা একবার দেখে নিও। আচ্ছা, এল মানে 12, সি মানে 3, ডি মানে 4। কি হলো? -8 হলো। এল থেকে যদি আমরা ডিতে যাই তাও কি হচ্ছে? -8 হচ্ছে। আর 91 থেকে আমরা যদি 66-এ যাই তাহলে কি হচ্ছে? -25। আমরা এবার চেক করব পরেরটাও একইভাবে হচ্ছে কিনা। তাহলে এম মানে 13, এন মানে 14, ই মানে 5, এফ মানে 6। এম থেকে ইতে যাচ্ছে -8, এন থেকে এফে আসছে -8, 81 থেকে 56 বাদ দিলে কত আসছে? 25। তাহলে আমাদের যে সংখ্যাটা আসবে সেটাও কিভাবে আসবে? একইভাবে ও মানে কত? 15 নম্বর লেটার, পি মানে 16 নম্বর লেটার। তাহলে ও থেকে যদি আমরা -8 করি তাহলে কত নম্বর লেটার আসবে? 7 নম্বর লেটার। 7 নম্বর লেটার মানে জি। পি থেকে যদি আমরা 8 বিয়োগ করি তাহলে কত নম্বর লেটার আসবে? 8 নম্বর লেটার মানে এইচ। 71 থেকে যদি আমরা 25 মাইনাস করি তাহলে কত আসবে? 46। তাহলে আমাদের রাইট অ্যান্সার GH 46, অর্থাৎ অপশন ডি। ঠিক আছে? তো পরের কোশ্চেনটা দেখা যাক। বলছে একটি সাংকেতিক ভাষায় ব্রেকিংকে 268 এবং অ্যাভিয়েশনকে 364 লিখেছে, তাহলে ক্যাম্পেনকে কিভাবে লেখা হবে? আচ্ছা, ব্রেকিংকে আমরা সংখ্যা হিসেবে ভেঙে দেখে নিই, ঠিক আছে? তাহলে লিখি BREAKING। আচ্ছা, বি মানে কত? 2, আর মানে 18, ই মানে 5, এ মানে 1, কে মানে 11, আই মানে 9, এন মানে 14, জি মানে 7। এদের যদি আমরা যোগ করি সবাইকে তাহলে কত পাচ্ছি আমরা দেখি। সবাইকে আমরা যদি যোগ করি আমরা পাবো 67। আমার ব্রেকিং এর রিলেটেড কত? 268। দেখলাম 67কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে পাই 268। এবার অ্যাভিয়েশনকে আমরা ওই একইভাবে ভাঙবো। AVIATION, এটাও একই লজিক আছে কিনা দেখবো। এ মানে 1 প্লাস ভি মানে 22, আই মানে 9, এ মানে 1, টি মানে 20, আই মানে 9, ও মানে 15 এবং এন মানে 14। আচ্ছা, সবগুলো যোগ করলে কত হয়? 91। একে 4 দিয়ে গুণ করলে কত হয়? 364। দেখলাম হ্যাঁ, এভিয়েশন কোড 364। তাহলে আমরা একদম সঠিক লজিক ধরছি। তাহলে এবার আমরা CAMPAIGN একে কিভাবে লিখব? তাহলে সি মানে 3 যোগ 1 যোগ 13 যোগ 16 যোগ 1 যোগ 9 যোগ 7 যোগ 14। এটা করলে কত হচ্ছে? যোগ করলে হয় 64। তাহলে 64 গুণ 4 মানে 256। অপশন ডি রাইট অ্যান্সার। ঠিক আছে? বুঝতে পেরেছো নিশ্চয়ই, আশা করি। তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। বলছে কেয়ারকে 6975 লেখা হচ্ছে, রিস্কে 4386 লেখা আছে। তাহলে আর এর সঙ্গে সেটা
আচ্ছা, দেখছি এখানেও আর আছে, এখানেও আর আছে। তাহলে এই কোডের মধ্যে কমন কে? কোডের মধ্যে কমন দেখো, এখানে 6 আছে, এখানে 6 আছে, কমন হচ্ছে 6। তাহলে আর এর কোড কত? 6। তাহলে অপশন এ রাইট অ্যান্সার। পরের প্রশ্নে যাওয়া যায়। একই রকম একটা প্রশ্ন দেখো, PLOT আর LIFE এদের লিখেছে। তাহলে এল এর সঙ্গে চেয়েছে, এল এখানেও আছে, এখানেও আছে, তাহলে এদের দুজনের মধ্যে কমন কি আছে? দেখো এখানে 7 আছে, এখানেও 7 আছে, তাহলে এল মানে কত? 7, অর্থাৎ অপশন সি রাইট আনসার। পরের প্রশ্নে যাওয়া যাক। বলছে ব্যাটার বল 6 কে এলো কে ডিআই লিখেছে, বোলার বল উইকেটকে কে MITH হিসেবে লিখেছে। তাহলে ব্যাটার ক্রিকেট বোলারকে LOTHQY লেখা হলে সাংকেতিক ভাষায় ক্রিকেট বলের সম্ভাব্য সংকেত কত? আচ্ছা, এখানে আমাদের বার করতে হবে কি কি? ক্রিকেট আর বল। আচ্ছা, এখানে বল আছে দেখলাম, এখানে বল আছে, বল এই দুটোতে কমন, তাহলে ব্যাটার 6 এখানে নেই, ব্যাটার বল বা ইয়ে নেই, তাহলে এই দুটোর মধ্যে কমন কি? দেখো এই দুটোর মধ্যে কে কে এটা কমন, তার মানে বলের কোড কি হচ্ছে? কে। তাহলে আমাদের যে অপশনগুলো আসবে তার মধ্যে কে এ থাকতেই হবে। তাহলে দেখো আমাদের অপশন সি আর ডি এমনি এলিমিনেট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এইবার আমাদের দেখতে হবে যে ক্রিকেটের কোড কি আসে। দেখো ক্রিকেট উপরের একটাতেও নেই, শুধু আছে কোথায়? এখানে ব্যাটার এর সঙ্গে আছে, তাহলে এর সঙ্গে ব্যাটারের কোড আমি যদি ব্যবহার করতে মানে বার করতে চাই, তাহলে দেখো এখানে ব্যাটার আছে, এখানে ব্যাটার আছে, এই দুটোর মধ্যে কমন কি আছে? এলো, তার মানে ব্যাটার মানে এলো, মানে এলো হবে না। বোলার বোলার এখানে আছে, এখানে আছে, এই দুটোর মধ্যে কমন কোড কি আছে? দেখো TH আছে, TH, তাহলে বোলারের কোড কি? TH। তাহলে এখানে দেখো ব্যাটারের পেয়ে গেলাম এলো, বোলারের পেয়ে গেলাম TH, বাকি আছে ক্রিকেট, তাহলে ক্রিকেটের কোড কি? QY। তাহলে আমাদের অপশন হবে CRICKET, ক্রিকেট মানে QY। তাহলে কে আর QY যেখানে আছে সেটা। প্রথম অপশনে TH আছে, তাহলে এটাও হবে না, অপশন বি দেখো KQY। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক, প্রশ্ন নাম্বার 6। বলছে একটি সাংকেতিক ভাষায় SKID এটাকে লেখা হচ্ছে কিভাবে? এটাকে লেখা হচ্ছে OGNG এভাবে। আচ্ছা, SKID এটাকে OGNG এভাবে লিখছে। আর CUCV এটাকে কিভাবে লিখছে? YQHA। তাহলে আমরা এস আর ও, এস মানে কত? 19, ও মানে কত? 15, তার মানে কত ডিপেন্ড হচ্ছে? 4। মানে এস থেকে যদি 4 কমিয়ে দিই তাহলে আমরা কত পাবো? ও পাবো। একইভাবে আমরা যদি সি থেকে 4 কমিয়ে দিই কি পাবো? ওয়াই পাবো। কিভাবে পাবো? আমরা দেখেছিলাম আগেতেই যে কোডটা লিখছি আমরা ABCDE এভাবে যায় এন পর্যন্ত, তারপরে আবার এন থেকে এদিকে রিভার্স, ঠিক আছে? তাহলে এখানে কি হয়? জেড এক্স। তাহলে দেখো সি থেকে যদি কমায় 1 2 3 4, চারটে কমালে কি পাচ্ছি? ওয়াই পাচ্ছি। বুঝতে পেরেছো? তাহলে আমাদের
তাহলে এটাও মাইনাস চার। তাহলে আমাদের বার করতে হবে কি কিউ আই আর কে। তাহলে কিউ থেকেও কি হবে 4 বাদ হবে, কিউ এর কোড কত 17, তাহলে 4 বাদ দিলে 13, 13 মানে কি এন। ঠিক আছে, কে এর সঙ্গে জি দেখবো, কে এর সঙ্গে জিও দেখছি কত, কে হচ্ছে 11, জি হচ্ছে 7, তার মানে 4 ডিফারেন্স। আচ্ছা কিউ হচ্ছে 17, ইউ হচ্ছে 21, তাহলে ডিফারেন্স কত 4। তাহলে আই হচ্ছে 9, 9 থেকে 4 বাদ দিলে 5, 5 মানে ই। ঠিক আছে, তাহলে আমাদের অপশনে প্রথমে আসবে এম, তারপরে আসবে ই, তার মানে অপশন এ অপশন বি আমাদের উত্তর হবে না, এই দুটোর মধ্যে অপশন সি বা ডি। আচ্ছা এরপরে আমরা কি দেখব, আই এর কোড দেখো, আই মানে 9, এন মানে 14, তাই তো। তাহলে কি হলো 5 যোগ হলো, কি হলো আই থেকে 5 যোগ হলো, সি মানে 3, এইচ মানে 8, তাহলে কি হলো 5 প্লাস হলো। আগের দুটোতে কি হয়েছিল 4 মাইনাস হয়েছিল, আর এখানে কি হলো প্লাস 5 হলো। ঠিক আছে, তাহলে আর মানে কত 18, এর সঙ্গে যদি আমি 5 যোগ করি তাহলে কত হয় 23 হয়, 23 মানে কি হয় ডব্লিউ হয়, তাহলে এম ই ডব্লিউ, তার মানে অপশন ডি রাইট অ্যান্সার, কারণ এখানে এম ই পি আছে, সিতে সি হবে না। বুঝতে পেরেছো, তোমরা যদি মনে করো পরেরটাও বার করতে পারো, কিন্তু তোমাদের উত্তর একই আসবে। এখানেও 2, বি মানে 2, জি মানে 7, তাহলে প্লাস 5 হচ্ছে, তাহলে কে মানে 13, সরি 11, 11 আর 5 16, 16 মানে। ঠিক আছে, তো পরের প্রশ্নে যা যাক, প্রশ্ন নাম্বার 7। একটি ভাষায় ওয়ার্ডকে এত ডাটকে এইভাবে লেখা হয়েছে, তাহলে টি এর সংকেত কত। দেখো টি দেখলাম এখানে শুধু একা আছে, আচ্ছা ডি এ আর, এখানে ডি এ আর আছে, ঠিক আছে, এখানেও ডি এ আর আছে, তাহলে এই দুটোর মধ্যে যেই সংখ্যাটা কমন নয় সেটাই কার সংকেত, টি এর সংকেত। দেখো প্রথমে 2 আছে, এখানে 2 আছে, এখানেও 2 আছে, তাহলে 2 হবে না। 6 আছে এখানে, এখানেও 6 আছে, তাহলে এটাও হবে না। এখানে 9 আছে, এখানেও 9 আছে, তাহলে এটাও হবে না। তাহলে টি এর সংকেত কত 4। যদি বলতো ডব্লিউ সংকেত কত, তাহলে কত হতো 1, কারণ এখানে এটা কমন নয়, তাই টি মানে 4, তাহলে অপশন বি রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? আচ্ছা পরের প্রশ্নে যাওয়া যাক, প্রশ্ন নম্বর 8 বলছে শোল্ডার প্রোটেক্ট কার্ডটিকে এলইউ এমএইচ এনএ হিসেবে লেখা হয়েছে, এন্টারপ্রেনার প্রপোজ কার্ডটিকে এনএ কেআই টিইউ লেখা হয়েছে, শোল্ডার এন্টারপ্রেনার ভাইটাল কে এমএইচ টিইউ এসওয়াই এই হিসেবে লেখা হয়েছে, তাহলে কান্ট্রি সম্ভাব্য কোড কি। আমরা দেখব কান্ট্রি কোথায় আছে, এই এখানে আছে কান্ট্রি, এখানে আছে কান্ট্রি। আচ্ছা এই দুটোর মধ্যে কমন কি আছে, শুধু কান্ট্রি আছে, তাহলে এই দুটোর যে কোড সেই দুটো কোডের মধ্যে কমন যেটা সেটাই আসবে। আচ্ছা তাহলে এখানে দেখো এনএ আছে, এখানেও এনএ আছে, তাহলে এনএ কমন, তাহলে কান্ট্রির কোড কি হবে এনএ, কান্ট্রি এনএ, সরি ইংলিশটা দেখো কান্ট্রি ভাইটাল ছিল, এটা বাংলা টাইপিংয়ের একটু ভুল হয়েছে, ভিআইটিএল, কান্ট্রি ভাইটালের কোড জিজ্ঞাসা করেছে। আচ্ছা কান্ট্রি বুঝতে পেরেছো, এবার ভাইটাল দেখো, ভাইটাল শুধু এখানে আছে আর অন্য কোথাও ভাইটাল নেই। আচ্ছা এখানে কি ছিল শোল্ডার এন্টারপ্রেনার ভাইটাল, তাহলে শোল্ডার দেখো এখানে আছে, এখানেও আছে, দুটোতে আছে, তাহলে দুটো এই দুটোর মধ্যে কমন কি এমএইচ কমন, এমএইচ, তাহলে শোল্ডারের জন্য এমএইচ কোড ব্যবহার করছি আমরা। এন্টারপ্রেনার এখানে আছে, এখানে আছে, এই দুটোর
মধ্যে কমন কি আছে? দেখো টিইউ আছে, টিইউ, তাহলে টিইউ এন্টারপ্রেনারের জন্য ঠিক আছে। তাহলে ভাইটাল কি হবে? এস ওয়াই। তাহলে ভাইটালের জন্য আমরা কি ব্যবহার করবো? এস ওয়াই করব। তাহলে NaSY, NaSY অপশন নাম্বার এ রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক, প্রশ্ন নাম্বার 9। বলছে একই রকম দেখো, একটা সিঙ্গার ডান্সারকে MAPHST হিসেবে লেখা হয়, ডান্সার ডক্টর ইঞ্জিনিয়ারকে CDLEMA হিসেবে লেখা হয়। তাহলে ইঞ্জিনিয়ার অ্যাক্টর ক্রিকেটারকে কিভাবে লেখা হবে? সরি, ইঞ্জিনিয়ার অ্যাক্টর ক্রিকেটারকে STBQCD হিসেবে লেখা হয়, ওই সাংকেতিক ভাষে অ্যাক্টরকে কিভাবে লেখা হয়? আচ্ছা, অ্যাক্টর দেখো কোথায় আছে? এখানে আছে অ্যাক্টর আর এখানে আছে অ্যাক্টর। এই দুটোর মধ্যে অন্য কিছু কমন আছে না, তাহলে এই দুটোর মধ্যে কমন কোড কি সেটা দেখো, সেটা বের করলে অ্যাক্টরের কোড বেরিয়ে যাবে। দেখো ST এখানেও আছে, এখানেও আছে, তাহলে অ্যাক্টরের কোড কি? ST। তার মানে কি অপশন নাম্বার এ রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? তাহলে কোশ্চেন নাম্বার 10-এ যাওয়া যাক। পোস্টকে 8579 হিসেবে লেখা হয়েছে, সেন্ডকে 4351 হিসেবে লেখা হয়েছে। তাহলে এস এর সংকেত কি? দেখো এখানেও এস কমন, এখানেও এস কমন, তাহলে এই দুটোর সংখ্যার ডিজিটের মতো এস কোনটা কমন আছে সেটা দেখো। দেখো এখানে 5 আছে, এখানেও 5 আছে, তার মানে এস এর কোড কত? 5। অপশন এ রাইট অ্যান্সার। ঠিক আছে, পরের প্রশ্নে যাওয়া যাক, প্রশ্ন নাম্বার 11। বলছে কপি বুক পেন্সিলকে FDRLSG হিসেবে লেখা হয়, পেন্সিল ক্রিয়ন ইরেজারকে BZXWRL হিসেবে লেখা হয়, ক্রিয়ন কপি পেনকে XWSGXO হিসেবে লেখা হয়। তাহলে বুককে কিভাবে লেখা হয়? তো বুক এখানে কোথায় আছে? বুক আছে এখানে, আর আছে কোথায়? আর কোথাও নেই, বুক। আচ্ছা, তাহলে কপি, কপি দেখলাম এখানে আছে, এখানে আছে, এই দুটোর মধ্যে কমন কি? দেখো এই দুটোর মধ্যে কমন হচ্ছে SG, এই SG, তার মানে SG হবে না আমাদের বুকের জন্য। আচ্ছা, পেন্সিল এখানে আছে, এখানে আছে, এই দুটোর মধ্যে কমন কি? দেখো এখানে RL আছে, এখানে RL আছে, তাহলে পেন্সিলের জন্য RL। তাহলে বুক, এই সরি, হ্যাঁ, বুকের জন্য কি ব্যবহার হবে? FD সি। পরের প্রশ্নে যাওয়া যাক। আচ্ছা, গিফটকে 5173 হিসেবে লেখা হয়, ফ্লোকে 4612 হিসেবে লেখা হয়। তাহলে এফ এর সংকেত কত? দেখো এফ এখানে কমন, এখানেও কমন, তাহলে এই দুটোর মধ্যে কমন কি আছে? এখানেও 1 আছে, এখানেও 1 আছে, তাহলে এফ এর কোড কি? 1। ঠিক আছে, পরের প্রশ্নে যাওয়া যাক। বলছে মাইন্ড কে 3879 হিসেবে আর নিয়ারকে 4351 হিসেবে লেখা হয়, তাহলে এন কে কিভাবে লেখা হবে? দেখো এন এখানেও কমন, এখানেও কমন, অন্য কিছু কমন নেই, তাহলে এখানে কমন কি? 3 3, তাহলে এন এর কোড কত? 3, তাহলে অপশন সি রাইট আনসার। বুঝতে পেরেছো? পরের প্রশ্নে যাওয়া যাক। আচ্ছা, এয়ার ওয়াটার ল্যান্ডকে DYPHMT হিসেবে লেখা হয়, ফায়ার ল্যান্ড আইসকে LPPHST হিসেবে লেখা হয়, এবং ওয়াটার ফায়ার গ্রাসকে STBQDY লেখা হয়। ওই একই সাথে দেখছে ল্যান্ডের সম্ভাব্য সংকেত কি? দেখো এখানে ল্যান্ড আছে, এখানে ল্যান্ড আছে, ঠিক আছে, তাহলে এদের মধ্যে কমন কি আছে সেটা দেখবো। দেখো এখানে এয়ার ওয়াটার ছিল, এখানে এয়ার ওয়াটার কিন্তু নেই, শুধু ল্যান্ডই কমন আছে। তাহলে এখানে দেখলাম পিএইচ আছে, এখানেও পিএইচ আছে, তাহলে ল্যান্ডের সংকেত কি? পিএইচ, অর্থাৎ অপশন এ রাইট আনসার। পরের প্রশ্নে যাওয়া যাক। বলছে DOES কে 2649 হিসেবে এবং PAID কে
1365 হিসাবে লেখা হয়। তাহলে ডি এর সংকেত ডি কমন, তাহলে এখানে কমন কি আছে 6, দেখো দুই জায়গায় 6 আছে কমন, তাহলে ডি এর সংকেত কি 6, অপশন সি রাইট আনসার। বুঝতে পেরেছো? কোডিং রিকোয়ারমেন্ট খুবই সোজা যদি বুঝতে পারো। আচ্ছা, হ্যাট, টাই, ওয়াচ একে ZMPHMT হিসেবে লেখা হয়, বেল্ট, বো আর টাইকে LAOEZM হিসেবে লেখা হয়, বো, ওয়াচ, ক্লিপকে OEMTTY হিসেবে লেখা হয়। তাহলে হ্যাটের সংকেত দেখো হ্যাট এখানে আছে আর কোথাও নেই, তাহলে আমাদের দেখতে হবে টাই অন্য কোথাও আছে কিনা। দেখলাম হ্যাঁ টাই এখানে আছে, এখানেও আছে, তাহলে এই দুটোর মধ্যে কমন কি সেটা দেখবো। দেখলাম ZM কমন, তাহলে টাইয়ের জন্য ZM কোড, হ্যাটের জন্য নয়। আচ্ছা, ওয়াচ এখানে আছে, এখানে আছে, তাহলে এই দুটোর মধ্যে কমন কি আছে দেখলাম এমটি, এখানে এমটি, এখানেও এমটি, তাহলে এমটি কিসের জন্য ব্যবহার হচ্ছে, ওয়াচের জন্য ব্যবহার হচ্ছে। তাহলে প্রথম অপশনে এখানে টাই করে টাই আছে, এখানে কি আছে পিএইচ আছে, তাহলে টাইয়ের জন্য কি ব্যবহার করছি আমরা, সরি হ্যাট, সরি এখানে হ্যাট, হ্যাট বাকি ছিল, প্রথমে আমরা টাই দেখে নিয়েছিলাম, হ্যাটের জন্য পিএইচ, টাই 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 মানে ZM, ঠিক আছে, টাই মানে ZM, হ্যাটের জন্য পিএইচ, অপশন সি রাইট আনসার। ঠিক আছে, পরের প্রশ্ন দেখা যাক। এগুলো শুধু দেখাটাই হচ্ছে এই কোডিং রেকর্ডিং এর আসল ব্যাপার। ঠিক আছে, বলছে ফ্লোর, ডোর, রুমকে BNLAMT হিসেবে লেখা হয়, ডোর, চেয়ার, টেবিলকে WT BNK হিসেবে লেখা হয়, চেয়ার, রুম, উইন্ডোকে KBZLA হিসেবে লেখা হয়। তাহলে রুমের সম্ভাব্য সংকেত কি? আচ্ছা, রুম এখানে আছে, এখানে আছে, এই দুটোর মধ্যে অন্য কিছু কমন নেই, তাহলে এই দুটোর মধ্যে কমন কি LA। ঠিক আছে, তাহলে আমাদের রুম মানে কি দাঁড়াচ্ছে LA, অপশন সি রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? আচ্ছা, পরের প্রশ্নে যাওয়া যাক। বলছে গান অ্যান্ড রোজ LIMHC হিসেবে লেখা হয়, ফর দ্য রোজেস MHBOPH হিসেবে লেখা হয়, গানস ফর কালার্স এইভাবে লেখা হয়, সাংকেতিক ভাষায় রোজকে কিভাবে লেখা হয়। এখানে রোজ আছে, এখানে রোজ আছে, তাহলে এই দুটোর মধ্যে কমন কি আছে সেটা দেখবো। দেখলাম MH কমন আছে, তাহলে রোজ মানে MH। আচ্ছা, এটাই এই টাইপের লাস্ট, একটু অন্য টাইপ দেখবো। দেখো এটা একটু অন্যরকম বলছে, বলছে ইংরাজি বর্ণের উপর ভিত্তি করে RUONK VYSR লিখছে, একইভাবে HKED কে LOIH হিসেবে লিখছে, তাহলে TWQP একে কিভাবে লিখবে? দেখো RUON একে লিখছি কি VYSR। HKED একে লিখছি কিভাবে LOIH এইভাবে, তাহলে আমাদের TWQP একে কিভাবে লিখবে? আচ্ছা, আর মানে কত নম্বর লেটার 18, ভি মানে কত 22, কত হলো +4, এইচ মানে কত 8, এল মানে কত 12, কত হলো +4, টি মানে কত 20, 20 সঙ্গে +4 করলে কত হবে 24, 24 মানে কি এক্স, তাহলে আমাদের শুরু হবে কত দিয়ে এক্স দিয়ে, তার মানে অপশন এ, অপশন ডি হবে না। আচ্ছা,
দেখলাম এখানে এক্স দিয়ে আছে, এখানেও এক্স আছে, তাহলে দ্বিতীয়টা আমরা চেক করা দরকার নেই। 3 নাম্বারটা বা লাস্ট নাম্বারটা আমরা যদি চেক করি তাহলে আমাদের হবে। ঠিক আছে, আমরা লাস্টেরটা দিয়ে চেক করি। এন মানে 14, আর মানে 18 প্লাস 4, ডি মানে 4, এইচ মানে 8 প্লাস 4। আচ্ছা, পি মানে 16 প্লাস 4 করলে কত হয়? 20 হয়। 20 মানে কত হয়? টি হয়। তাহলে শেষে টি আছে কোনটায়? অপশন সি। তাহলে অপশন সি রাইট আনসার, এক্স এ ইউটি। বাকিগুলো চেক করলে একইভাবে পাবো। ঠিক আছে, পরের প্রশ্নে যাওয়া যাক। অপশন নাম্বার 2, সরি কোশ্চেন নাম্বার 2 বলছে ভিপি এমজি একে এনএইচইউআই হিসেবে লেখা হয়, পিজে জিএ একে এইচবিওয়াইএস হিসেবে লেখা হয়, তাহলে আরএলআইসি কে কিভাবে লেখা হয়? দেখি, ভি পি এম জি এন এইচ ই ওয়াই পি জে জি এ একে এইচ বি ওয়াই এস, তাহলে আর এল আই সি। আচ্ছা আচ্ছা, এটাকে আমরা বলি, ঠিক আছে। দেখো, যদি এইভাবে লিখি, ভি পি এম জি এর সঙ্গে এন এইচ ই ওয়াই, দেখো ভি থেকে ওয়াই যদি আমি যাই তাহলে কটা হচ্ছে? প্লাস 3। ঠিক আছে, ভি থেকে ওয়াই প্লাস 3। আমরা একইভাবে যদি পি জে জি এ লিখি আর এইচ বি ওয়াই এস লিখি, পি মানে 16, এস মানে 19, কি হলো? প্লাস 3। আমাদের বার করতে হবে কি? আর এল সি আই, তাহলে আর প্লাস আর মানে কত? 18। ঠিক আছে, প্লাস 3 মানে 21, 21 মানে ইউ, 21 মানে কত? ইউ। মানে আমাদের যে কোডটা বের হবে চাইলে যদি দিই, তার লাস্ট ডিজিটটা কি আসবে? ইউ। ইউ লাস্ট ডিজিট আছে, এতে নেই, এটা বাদ, সিতে নেই, এটা বাদ, তাহলে এইগুলোর মধ্যে একটা আসবে, বি বা সি। আচ্ছা, এইবার দেখো পি, পির সঙ্গে যদি আমি ই বলি, জি এর দেখো ঠিক পরেরটা এইচ, ঠিক আছে, তাহলে জি এর এই এর পরেরটা ঠিক বি। দেখো এম এর ঠিক পরেরটা এন, জি এর ঠিক পরেরটা এইচ। একইভাবে তাহলে লাস্টে কি আছে? সি, সি এর পরে কত হয়? ডি, তাহলে এখানে কি আসবে? ডি আসবে। আচ্ছা, এখানে কি আই, তাহলে কত দিয়ে শুরু হবে? জে দিয়ে শুরু হবে। আচ্ছা, তাহলে জে ডি, আচ্ছা জে ডি দিয়ে দেখো শুরু হচ্ছে অপশন নাম্বার বি, তাহলে অপশন নাম্বার বি রাইট আছে। আর তোমরা যদি যে পি আর ই এর মধ্যে সম্পর্ক করবে, পি মানে 5 আর পি মানে 16, তাহলে এদের -11 হচ্ছে। ঠিক আছে, একইভাবে দেখো এখানে এল আছে, এল মানে 12, 12 থেকে 11 বাদ দিলে 1 এ। আচ্ছা, জে, জে থেকে 11 বাদ দিলে কত? জে মানে কত?
9, 9 থেকে যদি আমরা 11 বাদ দিই তাহলে -2, -2 মানে কি জেড ওয়াই আসবে, ঠিক আছে। তোমাদের সুবিধার্থে আমি আরো একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে আসছে। নিউ স্লাইড। এখানে যেটা ছিল RLIC, RLIC প্রথমটার সঙ্গে সম্পর্কিত 4 নম্বর, তাহলে এই একটা যাবে 4 নম্বরে। দ্বিতীয় সঙ্গে 3 নম্বর সম্পর্কিত, এটার সঙ্গে এটা সম্পর্কিত। তৃতীয় সঙ্গে প্রথম, চতুর্থ সঙ্গে দ্বিতীয়, তৃতীয় সঙ্গে প্রথম, চতুর্থ সঙ্গে দ্বিতীয়। দেখো প্রথম যে আছে, দেখো তৃতীয় সঙ্গে 1 যোগ করলে পরেরটা চলে আসে, তাহলে আই এর ঠিক পরে কে জে, সি এর ঠিক পরে ডি। এখানে কি হচ্ছে 2 নম্বর যেটা আছে, এখানে 3 নম্বর, এদের ডিফারেন্স কত 11। তাহলে আই মানে এর মানে 12, 12 থেকে 11 বাদ দিলে 1, 1 মানে এ, আর এটা আর, এখন ভি আর ওয়াই কি হচ্ছে +3, তাহলে আর এর পরে কি হয় এস টি ইউ, তাহলে জে টি ইউ। বুঝতে পেরেছো আশা করি। আচ্ছা, পরের প্রশ্নে যা যাক 21 নাম্বার। দেখো 21 নাম্বার আর 22 নাম্বার এই দুটো তোমাদের বাড়ির কাজ, তোমরা কমেন্ট করো। আমরা যারা যারা সঠিক উত্তর দেবে তাদেরকে লাভলি একটা দিয়ে দেবো, তার থেকে বুঝে যাবে তাদের হচ্ছে সঠিক উত্তর হচ্ছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও এরকম আরও ভিডিও দেখার জন্য, এবং রেলের যে কোনো পরীক্ষার প্রিপারেশনের জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে তোমরা রেলের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো। ঠিক আছে, ধন্যবাদ।